অ্যালার্জি শব্দটির সঙ্গে আমরা মোটামুটি সবাই পরিচিত। প্রত্যেক মানুষের শরীরে একটি রোগ প্রতিরোধক ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার থাকে। এই ইমিউনিটি পাওয়ারের গোলযোগের কারণে অনেক সময় বিশেষ কোনো বস্তুর প্রতি চোখ অতি সংবেদনশীল হয়ে পড়ে। ফলে ওই বস্তুটি সংস্পর্শে আসা মাত্রই চোখে চুলকানি, লাল হয়ে যাওয়া, চোখ থেকে জল পড়া, মাথা ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা দেয়। একে চোখে অ্যালার্জি বলে। এই রোগটি দীর্ঘদিন যদি চলতে থাকে তাহলে কর্নিয়ার গঠন পরিবর্তিত হয় এবং সেখানে আলসার, দৃষ্টিশক্তির সমস্যা ইত্যাদি দেখা দেয়। অবহেলা না করে সময় মতো এই রোগটির হোমিওপ্যাথি চিকিৎসা করান, নিশ্চিত রোগ কিন্তু আরোগ্য হয়ে যাবে। আজকের ভিডিওতে এ রোগের কয়েকটি কারণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী 4টি রেমেডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার চোখে অ্যালার্জি এই যে রোগটি, এই রোগটি কেন হয়, এই রোগটি হওয়ার যে কারণগুলো বা কজেসগুলো সেগুলো আমাদের জানার প্রয়োজন। নাম্বার 1 কারণ রয়েছে মহিলাদের প্রসাধনী, যেমন পাউডার, কাজল, আইলাইনার ইত্যাদি ব্যবহার করা। এই যে মহিলারা সাজুগুজু করার জন্য যে সমস্ত কসমেটিক জিনিস ব্যবহার করে, যেমন পাউডার, কাজল, এইগুলো যদি ব্যবহার করা হয় তাহলে অনেক মহিলাদের কিন্তু এই চোখে অ্যালার্জির সমস্যা দেখা দেয়। এরকম রোগী আমি পেয়েছি, আমি চিকিৎসাও করেছি। নাম্বার 2 কারণ রয়েছে চোখে ড্রপ, মলম, কন্ট্যাক্ট লেন্স ইত্যাদি ব্যবহার করা। অনেক রোগী কিন্তু চোখে বারবার মলম ব্যবহার করে, ড্রপ ব্যবহার করে, তারপরে লেন্স ব্যবহার করে। এগুলো করলেও কিন্তু চোখে অ্যালার্জি রোগটি হতে পারে। নাম্বার 3তে রয়েছে পুকুরের জলে স্নান করা। পুকুরের জল তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, নোংরা থাকে। সেই পুকুরের জলে স্নান করলেও কিন্তু এই অ্যালার্জি হতে পারে। বাইরে থেকে আসার পর চোখে পরিষ্কার জল না দেওয়া। এই বাইরে থেকে এসে চোখে পরিষ্কার জল দিয়ে চোখটা ধুয়ে নিতে হয়, তাহলে চোখ ঠিক থাকে। তো অনেকেই আছেন যে যারা এরকমটি করে না, তাদেরও কিন্তু এই অ্যালার্জির সমস্যা হতে পারে। এবার এই রোগটি যদি রিয়েলি আরোগ্য করতে হয় তাহলে এই কারণের মধ্যে যে কারণ আছে সেই কারণগুলোকে আগে সরাতে হবে, না হলে কিন্তু এই চোখের অ্যালার্জি সারা কোনোভাবেই সম্ভব নয়। এবার এই রোগটি চিকিৎসার জন্য আমি বেছে বেছে 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেমেডির মেইন লক্ষণগুলো আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 4টি ঔষধের লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে এবং ভীষণ গুরুত্বপূর্ণ, এই রোগের ভীষণ গুরুত্বপূর্ণ ঔষধ, আপনি মনোযোগ দিয়ে শুনুন। নাম্বার 1 রেমেডি রয়েছে ইউফ্রেশিয়া। এই ঔষধটার নাম আপনারা অনেকেই জানেন। তো এর সহজ সহজই লক্ষণগুলো রয়েছে, আমি চটপট বলে যাচ্ছি। এটি বহু প্রচলিত এবং সর্বজন প্রশংসিত একটি চোখের ভালো ঔষধ। এবার এতে লক্ষণটা কীরকম থাকে, যদি ক্রনিক কেস হয় এবং রোগিণী হয় তাহলে তার চোখের অ্যালার্জির সঙ্গে মাসিক ঋতুস্রাব অত্যন্ত কম হয়, মাত্র 1 দিন হলে এই ঔষধটিতে অব্যর্থ ফল পাবেন। কথাটা কি বলেছি, খুবই সহজ কথা। যদি এই পেশেন্ট যদি রোগিণী হয়, মহিলা হয় এবং তার মহিলাদের যে পিরিয়ড হয় সেই পিরিয়ডটা কিন্তু 3 থেকে 5 দিনে শেষ হয়। তো এই ইউফ্রেশিয়া রোগিণীদের কিন্তু পিরিয়ডটা এরকম হয় না, 1 দিন হয় এবং 1 দিন থেকে ওটা কিন্তু শেষ হয়ে যায় এবং পরিমাণেও কম হয়। যদি এরকম রোগিণীদের যদি এই চোখে অ্যালার্জি হয়ে থাকে তাহলে এই ইউফ্রেশিয়া ঔষধটিতে আপনি কিন্তু অব্যর্থ ফল পাবেন, আপনি প্রয়োগ করে দেখতে পারেন। এরপরে আরও কিছু লক্ষণ থাকে, চোখ দিয়ে সর্বদা জল ঝরে, গাঢ় ও হাজাকর স্রাব নিঃসৃত হয়, চোখের উপরে চাপ বোধ, করণের উপরে ছোট ছোট ফোসকা, চুলকনি ইত্যাদি উপসর্গগুলো কিন্তু এই ইউফ্রেশিয়া ঔষধটিতে দেখা যায়। এবার নাম্বার 2 রেমেডিতে আসি। নাম্বার 2 রেমেডি রয়েছে ডিউবয়াসিয়া। কথাটা ভালো করে শুনুন, এটা একটা আনকমন ঔষধ কিন্তু এ রোগের জন্য একেবারে অব্যর্থ ঔষধ। ঔষধটার নাম হচ্ছে ডিউবয়াসিয়া।
এবার এই ডিউবায়াসিয়া ঔষধে কীরকম লক্ষণগুলো থাকে এই অ্যালার্জির ক্ষেত্রে? চোখের ক্রনিক রোগে এটি কিন্তু শ্রেষ্ঠ একটা ঔষধ। দৃষ্টিপথে লাল লাল বস্তু ভেসে বেড়ানো দেখতে পায়। এই রুগীরা কিন্তু তাকালেই কিন্তু লাল লাল কোনো বস্তু সেখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে দিয়ে, এটা কিন্তু দেখতে পায়। এই ঔষধের ফাইন ফাইন লক্ষণ আছে। ঔষধটিতে চোখের মণিবদ্ধ বৃদ্ধি পায়, চোখ ও ভুরুর মধ্যবর্তী স্থানে ব্যথা হয়, দৃষ্টিশক্তির দুর্বলতা ইত্যাদি লক্ষণগুলো ফুটে ওঠে। রুগীর পক্ষে চোখ বন্ধ করে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়ে। দেখুন এই ভালো ভালো লক্ষণ। এই যে আমাদের দুই চোখে যে ভুরু আছে এর মাঝে যে একটা ফাঁকা স্থান আছে যেখানে টিপ পরে মহিলারা, ঠিক ওই জায়গাটিতে বেদনা হয় আমাদের এই ডিউবায়াসিয়া ঔষধটিতে। আর একটা সুন্দর লক্ষণ আছে, এই ডিউবায়াসিয়ার যদি রুগী হয় সে কিন্তু চোখ বন্ধ করে বেশিক্ষণ দাঁড়াতে পারবে না, পিছন দিকে পড়ে যেতে চায়। এই লক্ষণটি আপনি পাবেন যদি ডিউবায়াসিয়া রুগী হয়ে থাকে। 80 নাম্বার 3 রেমেডি। নাম্বার 3 রেমেডি রয়েছে অ্যাম্ব্রোসিয়া। ভালো করে দেখুন, এটাও একটা আনকমন ঔষধ, কিন্তু এই ঔষধটি ভীষণ কার্যকরী এই রোগের জন্য। ঔষধটির নাম হচ্ছে অ্যাম্ব্রোসিয়া। এবার এই অ্যাম্ব্রোসিয়ার চোখের পাতায় অসহ্য চুলকায়। এই যে আমাদের যে চোখের পাতা থাকে সেখানে কিন্তু ভীষণভাবে চুলকায়, জল পড়ার সঙ্গে কিন্তু হ্যাঁচি হওয়া, শ্বাসকষ্ট হয়, নাক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি উপসর্গগুলো কিন্তু পাবেন। ভালো করে মনে রাখুন 4টে ঔষধের লক্ষণ। দেখুন এই 4টে ঔষধের মধ্যেই আপনি কিন্তু রোগীর জন্য সঠিক ঔষধটি খুঁজে পাবেন। এবার নাম্বার 4 রেমেডিতে আসি, রয়েছে কোর্টিজোন। ঔষধটির নাম হচ্ছে কোর্টিজোন। ভালো করে দেখে নিন, এগুলো একটু আনকমন ঔষধ, কিন্তু এই রোগের জন্য খুব ভালো কার্যকরী ঔষধ। তো এই কোর্টিজোনের ক্ষেত্রে কী লক্ষণগুলো থাকে? চোখের অ্যালার্জির জন্য যারা বহুদিন ধরে আই ড্রপ ব্যবহার করেছেন অথচ কোনো উপকার হয়নি, তাদের জন্য এই ঔষধটি অব্যর্থ ফল পাবেন। ক্রনিক কেস, সমস্ত ক্রনিক কেস, যারা দীর্ঘদিন যাবৎ অ্যালোপ্যাথি আই ড্রপ ব্যবহার করেছেন অথচ কোনো স্থায়ী উপকার পাননি, তাদের জন্য এই কোর্টিজোন ঔষধটি কিন্তু ভীষণভাবে কার্যকারী। চোখের সমস্ত উপসর্গ কিন্তু ঠান্ডা জলে যদি ধোয়া যায় তাহলে কিন্তু উপশমিত হয়। এই কোর্টিজনের এটা একটা খুব সুন্দর লক্ষণ, এই লক্ষণটি কিন্তু মনে রাখবেন। তো যাই হোক, আমি 4টি রেমেডিসের মোটামুটি লক্ষণগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তথাপিও আপনাদের যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।